বন্ধুরা, এখন আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সিংরাউন্দ গ্রাম। সেই গ্রামেই রয়েছে প্রায় 1000 কাঠা জায়গা নিয়ে একটি বড় পুকুর। সেই পুকুরটি দেখার জন্য মূলত এখানে চলে এসেছি। আপনাদেরকে সেই 1000 কাঠা নিয়ে সেই পুকুরটি দেখাবো গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সিংরাউন্দ গ্রামে। তাহলে চলুন সেই পুকুরটিকে আপনাদেরকে দেখাই। পুকুরের চারিদিকে তারের বেড়া, সামনের গেট বন্ধ, তবুও পুকুরের গল্প দেখাতে আজ তারের বেড়ার উপর দিয়ে যাত্রা শুরু করলাম সেই পুকুরটি দেখার জন্য। আমি ইজিতে আসবো, শুনেন, এইগুলো বুঝতে হবে। আমরা গেরিলা ট্রেনিং দেওয়া, বুঝতে হবে, টেকনিক আছে, আমাদের টেকনিক রয়েছে। আমরা এখানে 4 জন এসে গেছি সেই 1000 কাঠার পুকুরটি দেখার জন্য। আপনাদেরকে দেখাবো সেই পুকুরটি। এখানে রয়েছে হচ্ছে আমাদের মাস্টার রিয়েল, তারপরে রয়েছে সুজন মাস্টার, রয়েছে ছোট ভাই রানা, রয়েছে আমরা যে অটো দিয়ে এখানে এসেছি সেই অটো ড্রাইভার। আপনারা একটু দেখুন সেই 1000 কাঠা নিয়ে যে পুকুরটি, আমি সেই পুকুরের একদম পারে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, আপনাদেরকে বলেছিলাম 1000 কাঠা নিয়ে যে পুকুরটি রয়েছে সেই পুকুরটি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, বিশাল বড় পুকুর। আসলে আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখাতে পারছি জানি না, তবে অনেক বড়। আসলে এক জায়গা থেকে তাকালে আরেক জায়গার একদম লাস্ট যে মাথা সেটি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি না। আর আরেকটি কথা হচ্ছে, বর্তমান সময়ে আমাদের দেশে শহর হোক বা গ্রাম হোক, দিন দিন পুকুর বিলীন হয়ে যাচ্ছে। আর সেই সময় এই গৌরীপুরেই এরকম 1000 কাঠা নিয়ে জায়গার মধ্যে এরকম বিশাল পুকুর, আসলে সেটি প্রশংসনীয়। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ যেই সব পুকুরগুলো হারিয়ে যাচ্ছে আর পরবর্তীতে সেই পুকুরগুলো হচ্ছে না, আর সেই সময়েই এখানে এই গৌরীপুরে 1000 কাঠার জায়গার উপরে এরকম পুকুর, আসলে তাদের প্রশংসনীয় এবং তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই পুকুরটি। আসলে আপনাদেরকে আমি এই ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখাতে পারছি সেটি আমি বলতে পারছি না। আপনারা দেখুন আসলে কত বড় পুকুর। আর আমি রয়েছি সেই পুকুরের পাড়ে, একদম বিশাল বড়। এক জায়গা থেকে তাকালে আরেক জায়গা ঠিক মতো দেখা যাচ্ছে না। একটু অনুভব করলে বুঝতে পারবেন 1000 কাঠা কম কিন্তু না। 1000 কাঠা আমরা যারা জমির পরিমাণ আমরা জানি, আমরা বলতে পারবো যে আসলে 1000 কাঠা কতটুক জায়গা নিয়ে হতে পারে। পুকুরটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকে আসে এই পুকুরটি দেখার জন্য। আর এখানে আমিও এসেছি সেই পুকুরটি দেখার জন্য। আর এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের মাস্টার সাহেব গান করছে, সুজন মাস্টার। আপনাদেরকে দেখাই, আসলে এই পুকুরটি মূলত 1000 কাঠা নিয়ে এই পুকুরটি গঠিত। আর বর্তমানে আমাদের দেশে কিন্তু দিন দিন পুকুরগুলো বিলীন হয়ে যাচ্ছে, আর সেই সময় এরকম উদ্যোগ আসলে প্রশংসনীয়। এ হচ্ছে আমাদের সুজন মাস্টার, হ্যালো হাই হাই, গান করছে। আর এই পুকুরটি দেখার জন্য অনেকে আসে। এখানে রয়েছে রানা, রয়েছে আরেক ছোট ভাই আমাদের সাথে, আর রয়েছে এখানে হচ্ছে আমাদের রিয়েল মাস্টার। সবাইকে নিয়ে মূলত এখানে চলে আসা এই পুকুরটি দেখার জন্য। অনেক বিশাল একটি পুকুর দেখুন। আর এখানে আসলে এই সম্পূর্ণ পুকুরটি ঘুরতে গেলে অনেক সময় লাগবে, তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
1000 কাঠা জমিতে খনন করা এই পুকুরটি প্রমাণ করে সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে মাটি থেকে উঠে আসে জীবনের গল্প। এই জলরাশির প্রতিটি ঢেউ যেন বলে যায় পরিশ্রম কখনো বৃথা যায় না। বন্ধুরা, গরিপুরের 1000 কাঠা জায়গা নিয়ে এখানে একটি পুকুর রয়েছিল। সেই পুকুরটি আমরা সবাই দেখে সেই পুকুরের পাড়ে আমরা সবাই অনেকক্ষণ সময় দিয়ে তারপর এখন সেই পুকুর ঘাট থেকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনেই কিন্তু 1000 কাঠা নিয়ে সেই পুকুরটি। যাই হোক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।